عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. শ্রদ্ধেয় বাংলা ভাষী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অবগত আছেন যে আমরা গত 2 সপ্তাহে মৃত্যুকে কেন্দ্র করে আলোচনা করেছি এবং গত সপ্তাহের আলোচনা কফন এবং জানাজার নামাজ সম্পর্কে হয়েছে। জানাজার নামাজ থেকে নিয়ে তারপরের কাজগুলি বা বিধানগুলির আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে জানাজার নামাজ একটি এমন নামাজ যেই নামাজে আমরা মুসলিম মাইয়েতের বা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে থাকি, আর সেই দোয়া যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয় তাহলে সে মানুষ হয়তো পরিত্রাণ পেয়ে নেবে। সেজন্য এটি একটি বড় জিনিস এবং বড় ইবাদত, যেটা আমাদের প্রত্যেক ভাইকে করতে হবে এবং সবাইকে সবসময় খেয়াল রাখতে হবে। মানুষ যত বেশি মানুষের জানাজায় হাজির হবে এবং উপস্থিত হওয়ার চেষ্টা করবে, আশা করা যায় তার জানাজাও মানুষ ওরকম বেশি করে আসবে এবং আসার চেষ্টা করবে। এই জানাজার নামাজের সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিয়েছিলাম, একটু ওখান থেকে হালকা করে বর্ণনাটা দিয়ে আগের আলোচনা যাব। জানাজার নামাজ যখন আদায় হবে তখন প্রথম তাকবীর দেওয়ার পর সূরা ফাতিহা পাঠ করতে হবে। দ্বিতীয় তাকবীর দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে। তৃতীয় তাকবীর দেওয়ার পর জানাজার দোয়া পাঠ করতে হবে। জানাজার দোয়া কয়েকটি বর্ণিত হয়েছে, সবগুলি কিংবা যে কোনো একটি দোয়া করা যায়। এই জানাজার দোয়াই হলো মাইয়েতের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া। যদি সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় তাহলে মাইয়েত আলহামদুলিল্লাহ ছাড়া পেয়ে যাবে এবং জান্নাতবাসী হবে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে যারা জানাজায় শরীক হয় তাদেরকে জানাজার দোয়া মুখস্থ করা এবং পড়া জরুরি এবং কর্তব্য। যদি কোনো মানুষ এই জানাজার নামাজের যতগুলো কাজ আছে তার মধ্যে এই দোয়াটা বেশি ইম্পর্টেন্ট, তো যদি কেউ জানাজায় পড়তে গিয়ে এই দোয়াটাই না পড়তে পারলো তাহলে তার জানাজায় শরীক হওয়া আর না হওয়া সমান হয়, সমানই প্রায়। না হলে একটা দল বেশি হলো এটা দেখা গেল, আসলে কিন্তু জানাজার আসল উদ্দেশ্য পালন হলো না। সেজন্য জানাজার দোয়া আপনাদের মুখস্থ করে নেওয়া কর্তব্য এবং জরুরি। জানাজার এই দোয়ার পর চতুর্থ তাকবীর দেওয়ার পর সালাম ফিরাতে হবে। এক সালামেও জানাজার নামাজ হয় এবং 2 সালামেও জানাজার নামাজ হয়ে যায়। জানাজার নামাজ হয়ে গেলে কমপ্লিটলি এখন সে মানুষকে সেখান থেকে কবর দেওয়ার জন্য বা দফন করার জন্য নিয়ে যেতে হবে, এটা কর্তব্য। এখন কথা হলো, এটা হলো ইসলামের বিধান। এখন আমরা এর মধ্যে কিছু কাজ দেখব যেটা আমরা দেখতে পাই দেশে, ওটা কতখানি ঠিক বা বেঠিক। একটু আগে বিদআতের আলোচনাটা এই কারণেই করে নিলাম যে এই কাজগুলো ঠিক না বেঠিক এই কথাটার পর এখন একটু জানা সহজ হয়ে যায়। বেশিরভাগ জায়গায়, সব জায়গায় নয়, দেখা যায় মানুষ যখন জানাজার নামাজে দাঁড়ায় তখন
কিছু কিছু মানুষের কাফারা, নামাজের কাফারা নিতে বা নামাজের কাফারা নির্ধারণ করতে শুরু করে অনেক জায়গায়, যে এ মানুষের এতগুলো নামাজ ছুটে গেছে, সেই জন্য এর কাফারা এত 1000 টাকা হয়েছে, এটা আদায় করতে হবে। এই বিধানটা কি? এর কি ইসলামে কোনো আসল বা এর দলিল আছে না নেই, না আমরা এমনি করে থাকি, না উনারা এমনি করে থাকেন, এটা আমাদের জানা দরকার। কাফারা কাকে বলা হয়? কাফারা বলা হয় দণ্ডকে। মানুষ একটা কোনো কাজ করেছে, কাজ করার কারণে, একটা যে কোনো কাজ করেছে, সেই কাজটার ক্ষতিপূরণে যেটা দিতে হয় সেটাকে কাফারা বলা হয়। শরীয়তে অনেকগুলো জায়গায় কাফারার বর্ণনা এসেছে। যেমন কেউ যদি রোজা ছেড়ে দেয় তাহলে তার কাফারা কি? কেউ যদি রোজা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে সহবাস করে নেয় তাহলে তার কাফারা কি? কেউ যদি কসম খাওয়ার পর কসম পূর্ণ না করে তাহলে তাকে কাফারা দিতে হয়। কেউ যদি নজর মানার পর, মান্নত করার পর মান্নত পূর্ণ না করে তাহলে তাকে কাফারা দিতে হয়। এইভাবে কেউ যদি স্ত্রীর সাথে শ্রাবী অবস্থায় মিলিত হয় তবুও তাকে কাফারা লাগে। কেউ যদি স্ত্রীর সাথে জেহার করে নেয় তবুও তার কাফারার বিধান আছে। তো এরকম প্রচুর ইসলামে এবং আরো কয়েকটি জায়গায় কাফারার বিধান আছে। তাহলে এই কাফারার বিধানগুলির প্রমাণ কোথায় পাওয়া যাবে? কোরআনে পাওয়া যাবে, নচেত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কাফারার বর্ণনা পাওয়া যাবে। এখন এই নামাজ ছাড়ার কাফারা কোথায় বর্ণনা হয়েছে একটু বলতে পারবেন কেউ? কোন কোরআনে নামাজ ছেড়ে দিলে এই কাফারা দিতে হবে বর্ণনা আছে? হাদিসে কাফারা দিতে হবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে এই বর্ণনা আছে? সাহাবায়ে কেরাম এবং বিশেষ করে খোলাফায়ে রাশিদিন বেনামাজিদের এরকম কাফারা নিয়েছেন, কোথাও প্রমাণ আছে? যদি এই প্রমাণ না থাকে তাহলে এটা বিদআত না বিদআত নয়, এটা একটা সাদা বিদআত যেটা মানুষ করেছে। এবং মনে রাখবেন, নামাজ কখনো মানুষের মাফ হয় না, ক্ষমা হয় না। একজন অসুস্থ মানুষকেও নামাজ পড়তে হয় যতক্ষণ ধরে তার জ্ঞান থাকবে। যতক্ষণ ধরে এক অসুস্থ মানুষের জ্ঞান থাকবে ততক্ষণ ধরে তার উপর নামাজ জরুরি। যদি কোনো মানুষ অসুস্থ হয় আর সে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে তাকে বসে নামাজ পড়তে হবে। যদি সে বসেও না পারে তাহলে সে শুয়ে পড়বে। শুয়ার পরেও যদি অসুবিধা হয় তাহলে সে ইশারায় ইশারায় নামাজ পড়বে, কিন্তু নামাজ তাকে আদা করতেই হবে। কিন্তু কেউ অসুস্থ হওয়ার পর যদি তার জ্ঞান শূন্য হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, তাহলে যখনই তার জ্ঞান হারিয়ে যাবে তখন থেকে তার নামাজ মাফ, ওই মানুষের আর নামাজ নেই। কেউ মনে করেন আজকে কোনো ভাই অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, জ্ঞান তার আছে, তাহলে তার উপর নামাজ আছে। প্যারালাইসিস থাকা অবস্থাও ওকে যেন কেউ ওযু করিয়ে দেয়। কেউ যদি লোক না থাকে তাহলে নিয়ত করে সে নামাজ শুরু করে দিবে। আর যদি তার জ্ঞান হারিয়ে যায় যে কোনো অসুখের কারণে হোক তাহলে সেখান থেকে তার নামাজ ক্ষমা। সে যদি মারা যায় তাহলে এর জন্য কোনো কাফারা নেই। কিন্তু তবুও যদি কেউ কাফারা আবিষ্কার করে দেয় তাহলে এটি একটি পুরোপুরি জঘন্য বিদআত, যেটা থেকে আমাদেরকে সতর্ক থাকা দরকার, এবং বিশেষ করে আলেম ওলামা থেকে সতর্ক থাকা দরকার যারা এরকম করে কাফারা মানুষের কাছে আদায় করে। এবং যদি কাফারাই দিয়ে যদি নামাজ ক্ষমা হয়ে যেত তাহলে পৃথিবীর ধনী মানুষদেরকে আর নামাজ পড়তে হতো না। যাদের টাকা পয়সাওয়ালা মানুষ তাদেরকে নামাজ পড়তে হতো না। মৃত্যুর আগে বলে যেত যে আমার এই 10 বছরের, 20 বছরের, 50 বছরের নামাজের কতখানি কাফারা আসছে, আমার ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া আছে, একটা চেক লিখে দিয়ে চলে যেত যে কাফারা নিয়ে নিও। কিন্তু তাহলে এটা কোন জিনিস যেটা আমাদের এখানে করা হচ্ছে? এই কাফারার কোনো বিধান নাই ভাই। এরকম কাফারা দিবেন না এবং কাফারাওয়ালা এরকম ইমামের কাছে যাবেন না। এদের নিজের কিছু পয়সারও প্রয়োজন আছে মনে হয়, সেই কারণে এই কাফারা বসায় এবং শরীয়ত নিজে আবিষ্কার করতে শুরু করেছে। যেমন আহলে কিতাব খ্রিস্টান এবং ইহুদিরা নিজে নিজে তাদের সেই তাওরাত এবং ইনজিলের আয়াতকে পরিবর্তন করে বিধান লিখেছিল। এরকম একটা কুঅভ্যাস। এখানে একটি কথা আমি আরো এর সাথে সাথে বলে দেওয়া ভালো মনে করছি, যে এই যে কাফারা, মানে ওইটা কাজ না করলে এই দণ্ড বা কাফারা দিলে তা আদায় হয়ে যায়, যেগুলো জিনিসে ইসলাম বা শরীয়তে প্রমাণিত আছে সেগুলো ঠিক, এর বেশি কেউ আবিষ্কার করবে হবে না। এখন মনে করেন আমাদের প্রত্যেক মানুষের বা প্রত্যেক সাবালক এবং সজ্ঞান মানুষের উপর নামাজ ফরজ 5 ওয়াক্তের, তাই না ভাই? এখন যদি কেউ বলে যে ভাই রাকিব ভাই, আব্দুর রাকিব ভাই, আপনি আজকে আসরের সময় ঘুমান, আমি আপনার নামাজটা পড়ে দিব, হবে? কিন্তু
আমি যদি অসুস্থ অবস্থায় মারা যাই, যে সময় আমি রোজা করতে পারিনি, তাহলে সেই রোজাগুলি যদি কেউ পূর্ণ করে দেয়, বা কেউ কোনো মানুষ হজের নিয়ত করেছিল বটে, টাকা পয়সাও জমা করেছে, কিন্তু সে মানুষ হজ করার আগে মারা গেছে, তাহলে সে মানুষের হজ যদি তার ওয়ারিসরা করে দেয়, তাহলে হবে না? হবে না? হয়ে যাবে। কেন হবে? এ কারণে যে এটার প্রমাণ আছে এবং এখানে বদল হবে, কিন্তু নামাজের বেলায় কোন রকম বদল এবং কাফারা নেই, এটা খেয়াল রাখবেন। সেজন্য এরকম জঘন্য কাজে কখনো যাবেন না। এই সময়, এই বেদাতের সময় আরেকটি বেদাতের কথা শুনেন, যেটা দেশে করা হয়। এই বেদাতটি কি? নামাজ টামাজ যখন হয়ে গেল, জানাজার নামাজ বা তার আগে কোথায় লাইনে দাঁড় হওয়ার পর জিজ্ঞাসা করা হয় যে এই লোকটা কেমন ছিল, মাইয়েত বলে, ইমাম বলে মাইয়েতকে লক্ষ্য করে যে এই লোকটা কেমন ছিল, তোমরা ভালোর সাক্ষী দাও। তখন বলবে না ভালো ছিল বা ভালো মানুষ ছিল। সবাই বলে না ভালো মানুষ ছিল। কেন এই কাজ করা হয়? এটা নতুন কাজ করার থেকে শুরু হয়ে গেল। ওনাদের ধারণা যে এরকম যদি বলি আমরা ভালো মানুষ ছিল, তাহলে মনে হয় এই মানুষের আর আযাব হবে না, সেই কারণে তাকে বলছে কি ভালো ছিল। কারণ কি? কারণ একটা হাদিস তারা পড়েছে এবং জেনেছে, আর ওই হাদিসটার অপো আমল তারা করছে। হাদিসটার রূপ একরকম আর করেছে আর একরকম। হাদিসটি কি? বুখারী মুসলিমের হাদিস। বলছেন মুররা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজানাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে এক জানাজা যায়, এক মাইয়ত যায়। ফাসনা আলাইহা খায়রান, মানুষেরা সেই জানাজার বা মৃত মানুষের ভালো বর্ণনা করে যে লোকটা ভালো মানুষ ছিল। ভাই, এখনো গ্রামে গঞ্জে যখন কোনো মানুষ মারা যায়, মানুষেরা যখন মাটি দেওয়ার আগে আসে, কথাবার্তা বলে, কবরের সঙ্গে তো বলে না। যদি মানুষটা ভালো হয় তাহলে কি বলে? না, লোকটা খুব ভালো ছিল, 5 ওয়াক্তের নামাজ আদায় করতো, দান খয়রাত করতো, বা ফকির মিসকিনকে ভালোবাসতো, লোকটার মধ্যে গর্ব ছিল না, এগুলো কথা বলে না? বলে না? তো এরকমই ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যখন সেই জানাজা যায়, তখন লোকেরা তার ভালোর বর্ণনা করে। তখন আল্লাহ রাসূল বলেন যে ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, 3 বার বলেন, তার উপর জরুরি হয়ে গেল, তার উপর জরুরি হয়ে গেল, তার উপর জরুরি হয়ে গেল। কিছুক্ষণ পর আবার এক জানাজা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে লোকেরা ছিলেন, তারা ওই লোকটার একটু কুবর্ণনা করলো, খারাপ মন্দ বর্ণনা করলো। লোকটা খুব ভালো ছিল না। হয় না, খারাপ মানুষ হতে যায় দুনিয়াতে। তো আল্লাহ রাসূল আবার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, জরুরি হয়ে গেল, জরুরি হয়ে গেল, জরুরি হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, ওই জানাজা গেল তবুও ভালো বলা হলো, তবুও বললেন ওয়াজাবাত, আর এই জানাজা গেল যার মন্দ বর্ণনা করা হলো, তবুও বললেন ওয়াজাবাত, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন প্রথম জানাজা গিয়েছিল এবং তোমরা তার প্রশংসা করেছিলে, তখন আমি যখন বলেছিলাম ওয়াজাবাত, অর্থাৎ তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর দ্বিতীয় ব্যক্তি যখন গিয়েছিল, দ্বিতীয় মাইয়ত, এবং তোমরা তার মন্দ বর্ণনা করেছিলে, আর আমি বলেছিলাম ওয়াজাবাত, তার মানে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? আর এক অন্য হাদিসে এসেছে যে আইয়ুমা মুসলিমিন শাহাদা লাহু আরবাআতুন বিখাইর, যে কোনো মুসলিম ব্যক্তিকে যদি কোনো মানুষ, মানে মুসলিম মাইয়তকে যদি 4 জন ভালো মানুষ ভালোর সাক্ষী দেয়, তাহলে সে মানুষকে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। 4 জন ভালো মানুষ, সৎ এবং নেক মানুষ যদি কোনো মাইয়তের ভালো বা তার প্রশংসা করে, ভালো বর্ণনা করে, তাহলে তাকে জান্নাত দেওয়া হবে। কুলনা, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল, ওয়া সালাসা, যদি 3 জন মানুষ তার প্রশংসা করে তো জান্নাতে যাবে না? যাবে না? আল্লাহ রাসূল বলেন 3 জনও যাবে। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা 2 জন যদি ভালোর প্রশংসা করে তো যাবে না? যাবে না? বলছেন না, 2 জনের ক্ষেত্রেও যাবে। বলছেন সাহাবী, আমরা কিন্তু একবার ভালো বললে জান্নাতে যাবে কি যাবে না এই কথাটা জিজ্ঞাসা করেন। এই হাদিসটিকে বুখারী, নাসাই এবং তিরমিজি বর্ণনা করেছেন। এই হাদিসটির প্রতি আমল করতে গিয়ে তারা এই কাজটা করেন। কিন্তু এই যে পদ্ধতিটা নামাজের সময় এরকম করতে হবে, এই হাদিস থেকে কখনো বোঝা যায় না। এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষ এমনি এমনি তাদের মুখ থেকে তার প্রশংসা হবে, এবং এমনি এমনি তার মুখ থেকে মন্দ প্রশংসা হবে। আর যদি 4 জন মানুষের সাক্ষী দেওয়ার কারণে জান্নাতে চলে যায়, আর মানুষগুলো যদি ভালো না হয়, তাহলে এটা কখনো হবে না। কারণ সে তার সাক্ষী বা সেই মাইয়তের সাক্ষী স্বয়ং সাহাবায়ে কেরামরা দিয়েছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সত্যায়িত করেছিলেন। তবে এখনো সাক্ষী দিলে যে হতে পারে, কিন্তু সে যে সাক্ষী দিবে সে মানুষকে অবশ্যই সৎ হতে হবে।
না হলে পৃথিবীর এরকম কোন মানুষ নেই যে মানুষ মারা যায় আর সেই মানুষের 4 জন মানুষ তার প্রশংসা না করে। কিছুদিন আগে দেশের একটা কে মারা গেল ভাই, শামসুর রহমান, কমিউনিস্ট নাস্তিক কবি। আচ্ছা বলেন তো, ওকে ভালো বলার মানুষ ছিল না? ছিল না? শত শত হাজার হাজার ছিল। তাহলে কি জান্নাতে যাবে? সেই জন্য জেনে রাখবেন, কখনোই কোনো মানুষকে 4 জন সাক্ষী দিলেই যে জান্নাতে চলে যাবে হয় না। 4 জন মানুষকে সৎ মানুষ হতে হবে। একজন যদি মুশরিকও আজ মারা যায়, কোন দেশের বড় প্রধানমন্ত্রী যদি মারা যায়, তাহলে তার প্রশংসা পত্র পত্রিকায় লেখা এবং রেডিও টেলিভিশনে ব্যাপক হারে হবে। জান্নাতে চলে যাবে? উপায় নাই। সেই জন্য যে কোনো মানুষই মারা যাক, তার জন্য 4 জন 400 4,000 মানুষও তার প্রশংসা এলা পাওয়া যেতে পারে, কিন্তু এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এই যে ওই মানুষ আসলেই সত্য এবং আসলে সৎ মানুষ, সেই মানুষকে ভালোবাসে এবং তার সাক্ষী দিয়ে থাকে। আর মানুষকে মানে মৌকা পেয়ে, সুবিধা পেয়ে চেপে ধরে কারো প্রশংসা করাই নিব, এখানে তো নিয়ত গড়বড় না। নিয়ত গড়বড় নয়। এখন একজন মানুষ যদি মারা যায়, সামনে যদি থাকে, আচ্ছা বলেন তো, মানুষ কোন লজ্জা ওই মানুষকে খারাপ বলবে? ওকে লজ্জা লাগবে না? তো ওই সময় যেখানে জানাজার নামাজ হলো আর ইমাম সাহেব বলে সাক্ষী দেওয়ার ভালোর জন্য, তাহলে ওখানে মানুষ তো লজ্জায় সাক্ষী দিবে না। ওই দিন কে কোন এক ভাই বলছিল যেরকম সাক্ষী দিতে বলেছে, আর একজন শয়তান মানুষ পিছন থেকে উল্টা কথা বলে দিয়েছে, তখন ওকে নিয়ে ঝগড়া লেগে গেছে। তো ভাই এখানে পুরোপুরি নিয়তের ব্যাপার। এখানে এই সাক্ষীটা হবে এমনি এমনি, এটা কোনো দাঁড়িয়ে এবং মানুষের কাছে সেই সাক্ষী নেওয়া হবে না। এই জিনিসটা যেন আবার মনে রাখা হয়। এই সময় নামাজ পড়ে বা নামাজ পড়ার আগে বা পরে এই ধরনের একত্রে সাক্ষী নেওয়া এই হাদিস থেকে বুঝায় না। এই হাদিস থেকে বুঝায় যে লোকটা যদি আসলে ভালো মানুষ হয় এবং মানুষের মুখে মুখে যদি এই কথা হয়ে যায়, তাহলে সেই সাক্ষীকে বুঝায়। এরকম একত্রিত করে একসাথে সাক্ষী নেওয়া, এটা ইসলামে বা হাদিসে বা সঠিক মতলবে এবং মানেতে বুঝায় না। তাই আমাদেরকে এ থেকে বিরত থাকতে হবে। আমরা যে আলোচনা শুনে আসছিলাম সেটা হলো জানাজার আলোচনা, যে জানাজার নামাজ পড়ার পর আমাদেরকে কি করতে হবে। এতক্ষণে জানাজার নামাজের শুরুতে যে সমস্ত বা যে 2টি বিদআতি কাজ আমরা দেশে দেখতে পাই, সে 2টির আলোচনা হলো। এবার আমরা দফনের কাজে বা দফন কাজের ব্যাপারে আলোচনা ফিরে আসছি। দফন একটি জরুরি কাজ এবং ওয়াজিব কাজ। দফন করে দেওয়া, মানুষকে মাটির ভিতর ঢুকিয়ে দেওয়া, কবরে দেওয়া বা দফন করা, এই কাজটি একটি ওয়াজিব কাজ। এই দফনের কাজটা যেমন মুসলিমদের জন্য ওয়াজিব, তেমন কাফেরদের জন্য ওয়াজিব। আমাদের যেমন করণীয় যে আমরা মুসলিম ভাইকে দফন করব, এবং এরকমই কর্তব্য যদি কোথাও কাফেরও মারা যায়, মুশরিকও মারা যায়, তাহলেও তাকে দফন করে দিতে হবে ওখানে যদি তাদের দফন করার লোক না থাকে। প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন, তখন তাদেরকে মাটির উপর ফেলে আসেননি। বদরের যখন যুদ্ধ হয়, তখন কাফেরদেরকে ওই বদরের এক কূপ ছিল, সেই কূপে ঢুকাই দিয়ে এসেছিলেন। এইভাবে যত জায়গায় যুদ্ধ হয়েছে, সমস্ত জায়গায় আল্লাহ রাসূল কাফেরদেরকেও দফন করে দিয়ে এসেছে। সেই জন্য দফন কাজটি হলো ইসলামের একটি সুন্দর কাজ। যদি কোনো মানুষকে দফন না করা হয়, তাহলে সে মানুষ পচে যাবে, সরে যাবে, দুর্গন্ধ হবে এবং ওই মানুষের বেইজ্জত হবে। কুকুর, শৃগাল এবং পশু পাখি তাকে ছুঁড়ে ছুঁড়ে নুচে নুচে খাবে এবং সেই জিনিসটা কখনো শোভনীয় নয়। সে কারণেই দফন কাজটি হচ্ছে ওয়াজিব এবং জরুরি কাজ, সেটা মুসলিমদের ক্ষেত্রেও এবং অমুসলিমদের ক্ষেত্রেও। এই দফনটা কোথায় করতে হবে? দফন কাজ কোথায় করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যতগুলো সাহাবায়ে কেরাম ইন্তেকাল করতেন, সেগুলো মহিলাই হোক আর পুরুষই হোক, সবাইকে কবরস্থানে দফন করা হতো। কোথায় দফন করা হতো? কবরস্থানে। কিন্তু 2টি ক্ষেত্র বা 2 প্রকার লোক যাদেরকে কবরস্থান ছাড়া অন্য জায়গায় দফন করা হয়। 1 নম্বর হলো শহীদরা। সোহাদা যারা শহীদ হবেন, তাদেরকে ওই স্থানে দফন করতে হবে যেখানে তারা, যেই মাঠে তারা শহীদ হয়েছেন। যেমন বদরের যুদ্ধের সময় বদরের শহীদদেরকে সেখানে দফন করা হয়েছে, উহুদের যুদ্ধের সময় উহুদের শহাদাদেরকে সেখানেই দফন করা হয়েছে। আর দ্বিতীয় প্রকার, সেই সৌভাগ্যবান এবং তারা যারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম, নবীদেরকে সেখানেই দফন করতে হবে এবং সেখানেই তাদেরকে মাটি দিতে হবে যেখানে তারা ইন্তেকাল করেন। এর প্রমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথমে শহীদদের প্রমাণে হাদিসটি বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলছেন, আলা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুকুম, খবরদার আল্লাহ রাসূল তোমাদেরকে আদেশ করে, আনতারজিউ বিল কাতলা ফাতাদফিনুহা ফি মাসারিহা,
তোমরা এই শহীদদেরকে নিয়ে ফিরে যাও এবং সেখানে দফন করো যেখানে তারা শহীদ হয়েছে। সাহাবী একজন বলছেন যে আমরা দুইজন আমাদের নিজের আত্মীয় স্বজনকে এরকম শহীদদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসছিলাম, তখন আমরা তাদেরকে নিয়ে আবার সেই জায়গায় ফিরে গেলাম যেখানে তাদেরকে শহীদ করা হয় এবং সেখানে আমরা তাদেরকে দফন করলাম। আর নবীদেরকে সেখানে দফন করতে হয়, তার দলিল স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হন, ওফাত হয়, বলছেন লাম্মা কবেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতালাফু ফি দাফনি। যখন আল্লাহ রাসূলের কবজ হয় বা ইন্তেকাল হয় তখন সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ দেখা যায় দফনকে কেন্দ্র করে, যে আল্লাহ রাসূলকে সেখানে দফন করব যেখানে আমরা মুসলমানদেরকে দফন করতাম, না কোথায় দফন করব, এ নিয়ে মতভেদ হয়ে যায়। বলছেন ফাকাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান মা নাসিতু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এই বিষয়ে এমন কিছু শুনেছি যেটা আমি ভুলিনি। ওই কথাটা কি? বলছেন মা কাবাদাল্লাহু নাবিয়ান ইল্লা ফিল মাওদিল্লাযী ইউহিব্বু আন ইউদফানা ফি, কোন নবীকে কবজ করা হয়নি কিন্তু সেই জায়গায় যে জায়গায় তাকে দফন করা ভালো মনে করা হয়, যে জায়গায় দফন করা ভালো মনে করা হয় সেই জায়গায় নবীদের কি হয়, কবজ হয় বা তাদের ইন্তেকাল হয় বা তাদের ওফাত হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হয়েছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করেছেন এবং যে খাটের উপর ইন্তেকাল করেছিলেন সেই খাটটাকে সরিয়ে সেই জায়গায় আল্লাহ রাসূলের কবর খনন করা হয় এবং সেখানে আল্লাহ রাসূলকে দফন করা হয়। তো যে কথা বলছিলাম যে শহীদ বা শহাদা এবং আম্বিয়ারা ছাড়া আল্লাহর রাসূলের যুগে যত সব সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন সবাইকে দফন করা হয়েছে কোথায়? কবরস্থানে। এখন আমাদের দেশের একটু কিছু চাল চলন দেখে নেন। যদি কোনো মানুষ, কারো হুজুর, কারো পীর ভালো তো জন্য বলেন না ওকে মসজিদের ভিতরে কবর দেন, আর না হলে মসজিদের পাশে কবর দেন, আর না হলে বাড়ির ভিতরে কবর দেন। কত ফতোয়া খালি আসছে যে আমাদের বাড়ির ভিতরে কবর আছে, ওখানে নামাজ হবে কি হবে না। তো এই যে বিধান বা এই যে নিয়ম, এগুলো ফলো করতে হবে না আমাদেরকে। এখন অনেক মসজিদের ভিতরে কবর, মসজিদে না থাকলে মসজিদের দেওয়ালের সাথে সাথে কবর, পাশে কবর, ডানে কবর, বামে কবর, এরকম কবর মসজিদগুলোতে খালি কবরে ভরে দিয়েছে। আর দলিল কি? দলিল হলো কাজী নজরুল ইসলামের নজরুল গীতি, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। মসজিদের পাশে কবর দিলেই কি তার মানে জান্নাত হয়ে যাবে? কখনই হবে না। মানুষ তখনই জান্নাত লাভ করতে পারে যখন তার আমল ঠিক হবে। আর কবরের আযাব, আজান শুনে কবরের আযাব মাফ হয় না। কবরের আযাব মাফ হওয়ার কিছু ওগুলোর কারণে কবরের আযাব মাফ হবে। আজান দিলে যে কবরের আযাব মাফ হবে এটা না। আজান দিলে শয়তান পালায়, কিন্তু আজান দিলে কবরের আযাব মাফ হয়, এই কবি কোথায় পেল? এখন কাজী নজরুল ইসলামের কথা যদি কারো দলিল হয় তাহলে তারা দিবে, কিন্তু ইসলামের এটা বিধান না। এবং অনেক মানুষ আমাদের দেশে তো কাজী নজরুল ইসলাম ফাইটটা যায়কে দলিল করে নিয়েছে। যারা ফাইটটা যায় বলে গান করে এগুলার দলিল হয়ে গেছে, এগুলা বলে এদের বড় আলেম। তাহলে কাজী নজরুল ইসলামকে তো করতেই পারে, কোরআন হাদিসে এক জায়গায় থাকবে আর এদের দলিল আদিল্লাহ আর মৌলভী সাহেব আরেক ধরনের হবে। যে কথা বলছিলাম সেটা হলো যে মানুষ যেখানে মারা যাক তাকে কবরস্থানে দফন করতে হবে যদি কবরস্থান থাকে, এবং কবরস্থান করে নেওয়াটা এই কারণেই একটা মুস্তাহাব কাজ। একটা গ্রামের লোককে বা 2-4 গ্রামের লোককে মিলে একটা আলাদা করে সেপারেট কবরস্থান করে নেওয়াটা একটি মুস্তাহাব কাজ। যেমন আল্লাহ রাসূলের যুগে বাকিউল গারকাত বা জান্নাতুল বাকি কি ছিল? কবরস্থান ছিল, এবং এখনো মদিনাবাসীর জন্য ওইটাই কবরস্থান। এবং আপনারা স্বচক্ষে দেখছেন, যদিও অনেক মানুষ এই মাহফিল থেকে উঠে যাওয়ার পর সৌদি আরবের খুবই সমালোচনা করতে ভালোবাসে। সৌদি আরবের কোন এক জায়গায় দেখেন যে তারা মসজিদের পাশে একটা কবর দিয়েছে, বাড়ির ভিতরে একটা কবর দিয়েছে, আর এই জায়গার একটা কবরস্থান আলাদা আর ওই জায়গার একটা কবরস্থান আলাদা। যদি আমাদের দেশের কিছু মানুষের কবরস্থান থাকেও তাহলে দেখবেন যে একটা পাড়ার কবরস্থান একটা পুকুরের পাড়, আর একটা কবরস্থান কারো একটা ভিটা মাটি, আর একটা কবরস্থান কারো মসজিদের পাশে, এরকম মনে হচ্ছে আলাদা আলাদা করে বাপ দাদুর সম্পত্তি বেছে নিয়েছে। কিন্তু সৌদি আরবে দেখান তো এরকম করা হয়েছে। প্রত্যেক শহরে যেখানে মানুষ আছে তাদের জন্য আলাদা আলাদা কবরস্থান করা হয়েছে। এটাই নিয়ম যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগে ছিল। কবরস্থান গ্রামবাসীদের জন্য একটা হবে এবং আলাদা হবে, তার জন্য লাভ আছে।
আর যতগুলো মানুষ আলাদা আলাদা কবরস্থান করবে অতগুলো বেশি মতভেদ হবে। কেউ বলবে আমার কবরস্থান বেশি ভালো, আমার কবরস্থান বেশি ভালো, বলে আমার জায়গাটা বেশি ভালো, বলে আমার জায়গাটা বেশি ভালো। আরেকজন গরিব মিসকিন যখন মারা যাবে, যার কবরস্থান নাই, তখন প্রথম প্রশ্ন জাগবে যে তখন কার কবরস্থানে করা হবে। এগুলো মুসলমানদের মধ্যে মতভেদ এবং ভেজাল না? যদি আজ সবারই এই কবরস্থান থাকতো তাহলে একজন গরিব দুঃখীর বেলা এই সমস্যা আসতো না। এমনও সমস্যা ঘটেছে যে মানুষ মারা গেছে কিন্তু কোথায় দফন করতে হবে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, মাইয়েত এখানে পড়ে আছে কিন্তু কবর কোথায় দেওয়া হবে জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে মানুষকে নিজের জমি খরিদ করে, নিজের টাকা দিয়ে জমি খরিদ করে সেখানে কবর দিতে হয়েছে, একটা কবর একটা জায়গায়। এগুলো করা হয়, এগুলো সুন্নত পদ্ধতি নয়, এগুলো ভালো পদ্ধতি নয়। যদি আপনাদের নাও থাকে বা থেকেও যদি যায় তাহলে এগুলো জায়গার হেফাজত করবেন এবং ভালো করে করার চেষ্টা করবেন, একত্রিত করার চেষ্টা করবেন। এতে বহু লাভ আছে। এই লাভগুলোর মধ্যে মনে করেন এই যে কবর জিয়ারত হচ্ছে বা মানুষ যে কবর জিয়ারত করতে যাচ্ছে, আর যদি এক স্থানে এক জায়গায় যদি এই কবরগুলো থাকে বা গোরস্থানটা একটাই হয়, তাহলে মানুষ যখন দোয়া করতে যাচ্ছে একজনের জন্য দোয়া করতে করতে সবারই জন্য একসাথেই দোয়া হয়। কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় এই কবরস্থান হলে কতগুলো মানুষ কোথায় দোয়া করতে নিয়ে যেতে হবে, ওই জন্য সবাই একটা করে হুজুর ধরে রমজানে যেদিন 10 তারিখ আসবে, 20 তারিখ হবে আর শবে বরাত আসবে, সেদিন কিন্তু দেখা গেল যে ওই হুজুরকে ধরে ওর একটা গোরস্থানের জিয়ারত, ওর একটা গোরস্থানের জিয়ারত, ওর একটা গোরস্থানের জিয়ারত। ওই হুজুর মনে করছে একটা চাকরি আমি পেয়েছি, ও খুব মনে মনে ভাবে হ্যাঁ এখানে 50 টাকা আদায় হলো, ওখানে 100 টাকা হলো, যত বেশি কবরস্থান হলো ওর তত বেশি ইনকাম হলো। এই হলো সমস্যা ভাই দেশের। আমাদেরকে এগুলো বুঝতে হবে এবং এই জিনিসগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। এবং এই ঘরে কোনোদিন কবর হবে না এবং ঘরের আশেপাশে কোনোদিন কবর দিতে হবে না, সে মানুষ ভালোই হোক আর খারাপই হোক। কারণ ঘর হচ্ছে থাকার জায়গা এবং আল্লাহ রসুল বলেছেন যে তোমরা বাড়িকে কবরে পরিণত করিও না। কি বলেছেন? বাড়িকে কবরে পরিণত করিও না, কবরস্থানে পরিণত করিও না। তাই বাড়ির মধ্যে কবর হবে না, এভাবে মসজিদও হবে না। কারণ জেনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সংখ্যায় হাদিসে আল্লাহ রসুল নিষেধ করেছেন যে মানুষ যেন তার কবরস্থানকে বা তার কবরকে মসজিদে পরিণত না করে। এভাবে কোন মানুষের কবরকে যেন মসজিদে পরিণত না করা হয়। মসজিদে পরিণত করা বলতে কি বোঝায়? যে সেখানে যেমন নামাজ পড়া হয় মসজিদে, তেমন সেখানে নামাজ পড়তে আরম্ভ করবে মানুষ। কিছুদিন পর তখন দেখা গেল যে কিবলা তার দিকে না হয়ে কবর তার কিবলা হয়েছে। ওই জন্য কবরস্থানে নামাজ পড়া নিষেধ, হাম্মামে নামাজ পড়া নিষেধ, যেখানে আবর্জনা ফেলা হয় সেখানে নামাজ পড়া নিষেধ। এগুলো নিষেধ জায়গা, কিন্তু আমাদেরকে ওগুলো আজ শুদ্ধ করে নিয়ে এখন নামাজ পড়া হচ্ছে। বলা হচ্ছে আচ্ছা মসজিদের কবরটা তো একটু পাশে আছে, কি সমস্যা আছে, নামাজটা হয়ে যাবে। এরকম মসজিদে নামাজ পড়তে হবে না যে মসজিদে কবর আছে। আচ্ছা, এখন এই যে বিধানটা জানা গেল সেটা হলো যে মানুষ যেই হোক নবী এবং শহীদরা ছাড়া মানুষকে কবরস্থানে দফন করতে হবে। এখন কথা হলো যেই গ্রামে এরকম বিভিন্ন গোরস্থান আছে, এখন তারা যেন বিভিন্ন গোরস্থানে দফন করে, কিন্তু একটি গোরস্থান করে নেওয়া ভালো। যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল এবং এখনো বর্তমানে সৌদি আরবে আমরা এটা লক্ষ্য করে থাকি এবং দেশেও অনেক জায়গায় এরকম আছে। এই কবর খনন করার বিষয়ে কিছু বিধান বা ইসলামিক বিধান, শরীয়তি বিধান আমাদের জানতে হবে। কবর খোদাই করা একটি ভালো কাজ এবং এই কবর খোদাই করার সময় কবরকে গভীর করতে হবে এবং প্রশস্ত করতে হবে এবং সুন্দর করতে হবে। এরকম না হয় যে যেমন গরু ছাগলকে মাটি দেওয়া হয় কোন রকম করে খালি গর্তটা করে ঢুকাই দিয়ে চাপা মাটি দিয়ে চলে আসা হলো, এরকম যেন না করা হয়। কবরের গর্ত গভীর করতে হবে, আবার প্রশস্ত করতে হবে, আবার সুন্দর করতে হবে। আল্লাহ রাসূল বলছেন ইহফিরু ওয়া আওসিউ, খোদাই করো, খনন করো, ওয়া আওসিউ এবং প্রশস্ত করো, ওয়া আমিকু এবং গভীর করো, ওয়া আহসানু এবং সুন্দর করো। হাদিসটি আবু দাউদ এবং নাসাঈ riwayat করেছেন। এই কবর দুই প্রকারের হতে পারে। কয় প্রকারের হতে পারে ভাই? দুই প্রকার। আরবিতে এক প্রকারের কবরকে বলা হয় শাক আর দ্বিতীয় প্রকারের কবরকে বলা হয় লাহদ। এর বাংলা অনুবাদ করলে বলা যেতে পারে একটা হলো বগলি কবর আর একটা হলো সোজা বা সিন্ধুকি কবর। সোজা কবর যেটা সরাসরি খোদাই করা হয়, আর বগলি কবর যেটা সোজা খোদাই করার পর বগল কেটে দেওয়া হয়, সেটাকে বগলি কবর বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এই দুই ধরনের কবরের প্রমাণ আছে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়
তখন কবর খোঁড়ার ব্যাপারে মদিনায় দুইজন মানুষ প্রসিদ্ধ লোক ছিল। তখন সাহাবায়ে কেরামরা বললেন যে দুইজনকে খবর দিব, যে ব্যক্তি আগে আসবে সেই লাহাদ কবর খনন করাই হোক বা শাক কবর খনন করাই হোক, বগলি কবর খনন করা হোক বা সিন্ধুকি কবর খনন করা হোক, যে আগে আসবে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করার সৌভাগ্য লাভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর খনন করতে সেই ব্যক্তি আসে যে ব্যক্তি বগলি কবর করে থাকতো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে এই বগলি কবর করাকে ভালো বলেছেন। সেজন্য দুই প্রকার কবরই করা ভালো, কিন্তু বগলি কবর করা হচ্ছে উত্তম কবর, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হয়েছিল। এবং এই বগলি কবর বা সোজা কবর, এই দুই প্রকার কবরের বিশেষ একটা স্থানও হতে পারে। যে সমস্ত জায়গায় মাটি খুব নরম, বালি মাটি, ধসে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই সমস্ত জায়গায় সিন্ধুকি কবর বা সোজা কবর করে দেওয়াই ভালো। আর যে জায়গায় মাটি শক্ত, তাহলে সেরকম জায়গায় বগলি কবর করে দেওয়াই উত্তম। আর এই কবর যখন খনন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তখন এই কবরে মাইয়েতকে রাখতে হবে। মাইয়েতকে রাখতে পারে শুধুমাত্র পুরুষেরা। মাইয়েত পুরুষই হোক বা মহিলাই হোক, কবরে রাখার ক্ষমতা বা মর্যাদা বা তার হক দেওয়া হয়েছে কাদেরকে? পুরুষকে। মহিলারা যেন কোনো মহিলাকে কবরে বা পুরুষকে কবরে না রাখে, এবং এই আমলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত হয়ে আসছে। পুরুষেরা মাইয়েতকে কবরে রাখবে, তবে মাইয়েতকে কবরে সে মানুষকে রাখা ভালো যে মানুষের সাথে মাইয়েতের সম্পর্ক আছে বা আত্মীয়তা আছে, এরকম মানুষই যেন কবরে রাখে, কারণ সেই মাইয়েতের মর্যাদা বেশি বুঝে এবং তাকে বেশি ভালোবাসে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেন এবং কবরে রাখেন আল্লাহ রাসূলের বিশেষ কিছু আত্মীয়রা, আল্লাহ রাসূলের জামাই, আল্লাহ রাসূলের চাচা এবং আল্লাহ রাসূলের চাচাতো ভাইয়েরা। সেজন্য মাইয়েতের যারা আত্মীয় স্বজন হবে তারাই যেন সেই কাজটা করার চেষ্টা করে, এটা বেশি উত্তম। যখন মাইয়েতকে কবরে রাখতে হবে, সেই সময় উত্তম জিনিস হলো এই যে মাইয়েতকে পায়ের দিক থেকে, মাথার দিক থেকে কবরে ঢুকাতে হবে এবং কবরের যেটা পায়ের দিক সেই দিক থেকে ঢুকাতে হবে। অর্থাৎ মনে করেন এটা কবর, এদিকে মাথা এবং এদিকে পা থাকবে। যখন মাইয়েতকে কবরে প্রবেশ করাতে হবে, ঢুকাতে হবে, তখন মাথাটা এই দিক থেকে ঢুকায় নিয়ে রাখতে হবে। এবং যে সময় রাখতে হবে সেই সময় একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটু অন্য শব্দ দ্বারা অন্য হাদিসে এসেছে, এবং অনেক আলেমদের মত যে এটা সেই মানুষে শুধু পড়বে যে মানুষের কবরে, যে মানুষ কবরে মাইয়েতকে রাখবে, সবারই পড়তে হবে না, অনেকেরই এটা মত। তবে আশা করা যায় দুই প্রকারই হয়তো চলবে ইনশাআল্লাহ। এবং যখন মাইয়েতকে কবরে রাখতে হবে সেই সময় কিবলামুখী মাইয়েতকে করে দিতে হবে, ডান কাঁধে শুয়ে দিতে হবে এবং কিবলামুখী মাইয়েতের মুখকে কিবলামুখী করে দিতে হবে। এই বিষয়ে একটা হাদিস এসেছে যে কিবলা হচ্ছে তোমাদের, কাবা হচ্ছে তোমাদের কিবলা, মৃত্যু এবং জীবিত সবার জন্যই। সে কারণে কিবলামুখী মানুষকে করে দিতে হবে মাইয়েতকে কবরের মধ্যে। এবং এই কবর দেওয়ার পর যখন ছাদের প্রয়োজন হবে সেই ছাদ সেই কবরে দিতে হবে। এখানে একটি জিনিস বলে দেওয়া ভালো মনে করছি, অনেক জায়গায় কিছু মানুষ যখন কবর খনন করে তখন প্রথম কপ যে কোদালের মারে, চট মারে, ওই মাথার জায়গার একটা মাটি, এক কোদাল মাটি, আবার মাঝখানের এক কোদাল মাটি, আবার পায়ের দিককার এক কোদাল মাটি, এরকম 3 কোদাল মাটি আলাদা করে রেখে দেয়। যখন ছাদ দেওয়া হয়, ছাদ দেওয়ার সময় ওই 3 জায়গার মাটি আবার সেখানে দেওয়ার পর তখন মাটি দেওয়া হয়। এই কাজটার কোনো ইসলামে দলিল নেই, এই কাজটার ইসলামে কোনো প্রমাণ নেই, এটি একটিও সাদা বেদাত। এরকম বেদাত থেকে মানুষকে দূরে থাকতে হবে। এবং আপনারা স্বয়ং যখন আপনাদের আত্মীয় স্বজনের এরকম হবে তখন যেন আপনারা এগুলো রোধ করেন, না হলে এই জিনিস থেকে যাবে পৃথিবীতে এবং আরো মানুষ করবে। মানুষ যদি বাধা না দেয় তাহলে সেই কাজটা আরো বেশি হবে। এরকম কোনো প্রমাণ নেই। যাই হোক, যখন ছাদ দেওয়া হয়ে যাবে তখন সেখানে মাটি দিতে হবে। প্রত্যেক মানুষকে 3 হাসু অর্থাৎ 3 আঞ্জুল বা 3 হাত, 2 হাত 2 মুষ্টি মিলিয়ে যতটুকু আসে এরকম 3 বার মাটি দিতে হবে। যদি এগুলো মাটি দেওয়ার পর কবরকে সুন্দর করে গোছানো না হয়, পূর্ণ মাটি দেওয়া না হয়, তাহলে আবার তখন বেশি বেশি করে মাটি দিয়ে আবার ঠিকঠাক করে দিতে হবে। এই মাটি দেওয়ার সময় আর একটি দোয়া আমাদের দেশের মানুষেরা বলে থাকে, সেই দোয়াটি হলো এই
যে যখন প্রথম এক হাত মাটি দেয় তখন বলে ওয়াফিহা মিনহা খালাকনাকুম, আর যখন দ্বিতীয়বারে দেওয়া হয় তখন বলে ওয়াফিহা নুঈদুকুম, আর যখন তৃতীয়বারে দেওয়া হয় তখন বলে মিনহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাই, এটি একটি কোরআন শরীফের আয়াত, যে আয়াতটার মানে হচ্ছে মিনহা খালাকনাকুম, এর থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, অর্থাৎ মাটিকে বলা হচ্ছে। আর বলা হচ্ছে ওয়াফিহা নুঈদুকুম, এবং এতেই তোমাদেরকে আমি আবার পুনরায় নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এর থেকেই তোমাদেরকে আবার পুনরায় তুলবো বা তোমাদেরকে জীবিত করব। এই জিনিসটি কোরআন শরীফের একটি আয়াত। যে কথাটা কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ তাআলা এই আয়াতটিকে কবর দেওয়ার সময় মানুষকে আল্লাহ হতে বলেন, মানুষকে আল্লাহ হতে বলেননি। এখানে যদি আমরা এই কথাটা বলি তাহলে আমরা মনে হচ্ছে স্বয়ং আল্লাহ হয়েছি, যে এখান থেকে তোমাকে তৈরি করেছি আর এখান থেকে আবার উঠাবো আর এখান থেকে আবার তোমাকে ঢুকাবো। এটা কি ধরনের কথা? যদিও কিছু উলামায়ে কেরাম ফোকাহা এই কথা বলেছেন এবং এই বিষয়ে কোন রকম দলিল নেই, কোন স্পষ্ট সহিহ হাদিস নেই। মানুষকে মাটি দিতে হবে সাধারণ 3 হাত, এই সময় কোনো দোয়া নেই, না কোনো সূরা আছে, না কোনো দোয়া আছে। মানুষ মাটি দিবে সাধারণভাবে। যদি কারো সন্দেহ হয় এবং কারা যদি মনে বলে যে এতদিন ধরে করে আসলাম আর আমার অমুক হুজুর শিখিয়ে দিয়েছে, তাহলে হুজুরকে যে জিজ্ঞাসা করে নেবেন। আর যদি আরো যদি মনে যদি কিছু হয় তাহলে আবার আপনি আলোচনা করার জন্য অফিসে আসবেন দলিল প্রমাণ নিয়ে। বাইরে কিন্তু কিছু ফুসফাস করলে আমাকে এই কথা ভালো লাগে না। যদি কারো থাকে দলিল প্রমাণ তাহলে সে যেন নিয়ে আসে যে না, এই কথা বলতে হবে। আর যদি কোরআন হাদিসের কথা না হয়, সাহাবায়ে কেরামদেরও আমল না হয়, তাহলে সেই কথার কোনো দাম নেই। সেটা যে কোনো আলেমই বলুক না কেন, 1000টা বলুক আর 100টাই বলুক, কোনো লাভ নেই। আচ্ছা, এটা ছিল মাটি দেওয়ার আলোচনা। মাটি যখন দেওয়া হয়ে গেল তখন এই কবরের সম্পর্কে আরেকটু জানা দরকার, যে কবরটা সাধারণত আধ হাতের মতো উঁচু করতে হবে, এর বেশি যেন উঁচু করা না হয়। আল্লাহ রাসূল কবরকে উঁচু করতে নিষেধ করেছেন। হ্যাঁ, যদি ভয় থাকে যে না দুর্গন্ধ বের হতে পারে কবর থেকে, তাহলে আরো একটু বেশি করে মাটি দিয়ে দিতে পারে যেন দুর্গন্ধ বের না হয়। এইভাবে কবরকে মুসান্নাম করার আদেশ এসেছে। মুসান্নাম মানে হচ্ছে মাঝখানটা একটু উঁচু এবং সাইডের গুলো একটু ঢালু, এটাকে মুসান্নাম বলা হয়। এরকম কবরের উপর মাটিকে রাখতে হবে। এইভাবে যখন কবর দেওয়া শেষ হয়ে যাবে তখন আলামত স্বরূপ, চিহ্ন স্বরূপ যেটি কবর, এই মাইয়েতের বা কবরের মাথার কাছে একটা যে কোনো পাথর রেখে দেওয়া যেতে পারে। পাথর না পেলে আমাদের দেশে বাঁশ আছে বা কাঠ আছে, এরকম কোন জিনিস সেখানে রেখে দেওয়া যেতে পারে। তবে এই কবরের মাথার কাছে বা মাইয়েতের মাথার কাছে বা কবরের মাইয়েতের নাম, তার ডেট এবং শহীদ স্মরণে আর অমুক স্মরণে আর অমুক দিনে এরকম লেখার কোনো প্রমাণ নেই, এবং এগুলো কাজ ইসলাম বহির্ভূত, এগুলো যেন করা না হয়। এই সময় যখন কবর দেওয়া হয়ে গেল এবং এগুলো করা হলো, তখন আবার পুনরায় মাইয়েতের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে ভাই? মাইয়েতের জন্য দফন শেষ হওয়ার পর কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম দফনের কাজ যখন শেষ হয়ে গেল, বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ওয়াসালু লাহু তাসবিতা, এবং তার জন্য দোয়া করো যেন সে প্রশ্নের উত্তর স্পষ্টভাবে এবং সুন্দরভাবে দিতে পারে, কারণ এই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ হাদিসে এসছে মানুষকে যখন কবর দেওয়া হয় এবং এটাই মানুষের যে শেষ সময়। জেনে রাখবেন ভাই, পৃথিবীতে মানুষ অনেকেই আমরা এসেছি, ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, লেখাপড়া শুরু করেছি, প্রাইমারি স্কুলে গেছি, মক্তব মাদ্রাসায় গেছি, এখান থেকে ছুটাফোটা করে আবার যুবক হয়েছে অনেক মানুষ, বিবাহ শাদী করেছেন, সৌদি আরবে এসেছেন, আবার দেশে যাবেন, আবার এখানে যাবেন, আবার সেখানে যাবেন। পৃথিবীর গোটা পৃথিবীটা দৌড়াদৌড়ি করার পর শেষ ঠিকানাটা কিন্তু ওখানেই, যেদিন আমাদের মৃত্যু হবে এবং কবর দেওয়া হবে। এই কবর দেওয়ার পর সেই জীবনটাই কিন্তু আসল জীবন, কারণ তারপরে শুরু হয় সবচেয়ে লম্বা জীবন। ভালো জীবন না হলে খারাপ জীবন, তার জন্য প্রস্তুতি নেওয়া আমাদের প্রত্যেক ভারী কিন্তু কর্তব্য। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়টা খেয়াল রেখে শেষ জীবনের জন্য কিছু তৈরি করার এবং কিছু সাথে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য এই সময় দোয়া করো। এই সময় আমাদেরকে দোয়া করতে হবে। এই সময় এটা ঠিক নয় যে মানুষ, ইমাম সাহেব যখন দোয়া করবে সবকে নিয়ে, যদি সে 5 মিনিট করে তো আমরাও 5 মিনিট করব, ও যদি 2 মিনিট করে তো আমরাও করব, এরকম না। যখনই দফন কাজ শেষ হয়ে গেল ইমাম সাহেব বলে দিবে দফন কার্য শেষ, তোমরা দোয়া করো। মানুষের যার যতখানি দোয়া করার ইচ্ছা হবে, আরবিতে পারবে না, বাংলায় নিজের ভাষায় সে দোয়া করে সেখান থেকে ফেরত আসবে। এই সময়ে কিছু আমরা আরো দেখতে পারি যে
কবরে কেউ কবর দেওয়ার সময় আবার আজান দেয়, কোথাও কোথাও এটা হয়েছে। আবার কোথাও কোথাও দেখা যায় যে কবর দেওয়ার পর এবং দোয়া করার আগে সূরা ফাতিহা পড়ে তিনবার কুল পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক বা কুল হুয়াল্লাহু আহাদ পড়ার পর নেকি বক্সে দেয়। আবার কিছু কিছু জায়গায় এর চেয়েও আরো বৃদ্ধি পেয়েছে, আরো ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে কাজের। কিছু কিছু জায়গায় দেখবেন যে ওরা এই যে কবরে বা হাদিসে এসেছে যে প্রশ্ন উত্তর করবেন ফেরেশতারা, এই 3টি প্রশ্নের প্রশ্ন এবং উত্তরগুলো আবার লিখে দিয়ে দেয়। মানে এরাই মনে হচ্ছে যে আল্লাহ তাআলা হয়েছে আর মুনকির নাকির এরাই সেজেছে, এই মৌলবী সাহেবগুলো এরাই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর লিখে দিয়ে আসে। ভাই, যে মানুষ জীবনে বাংলাও পড়তে পারলো না, সে আরবিটা কেমন করে পড়বে তখন? আর যদি সে আরবি জেনেও নেয়, আল্লাহ তাআলা তৌফিক না দিলে সে আরবি পড়তে পারবে? ফেরেশতার চেহারা দেখে যদি ভালো মানুষ হয় তাহলে ফেরেশতাকে দেখে খুশি, আলহামদুলিল্লাহ। আর যদি খারাপ মানুষ হয় তাহলে তার ভয়ঙ্কর চেহারা দেখে ওখানে হাগামুতাও আসবে না, সব শেষ হয়ে যাবে। হার একদিক থেকে আরেক দিক শুরু হয়ে যাবে, হুঁশ থাকবে না। আর ও তখন ওই মানে আপনার কাগজ লেখায় প্রশ্ন উত্তর পড়তে যাবে নাকি? এতখানি সময় দিবে ফেরেশতারা? একটু মানে জ্ঞান থাকা দরকার মানুষের। আবার অনেক কিছু করা হয়, যেমন কেউ আবার কোরআন শরীফ ঢুকে ভিতরে রেখে দেয়, কেউ আবার খেজুরের বেড়া দিয়ে দেয়, খেজুরের ডাল দিয়ে, মনে করে খেজুরের ডাল দিলে হয়তো কিছু তার মানে আযাব কম হবে, এরকম মনে করা হয়। ভাই, এরকম কোন জিনিস নেই। বিশেষ করে এই কুল পড়া এবং সূরা ফাতিহাটা পড়া আস্তে আস্তে ব্যাপক হচ্ছে। আমি আগামী আলোচনায় এই পড়াপড়িটারে আলোচনা রেখেছি, ইনশাআল্লাহ সেদিন ব্যাপক এবং সুন্দর করে আলোচনা করা হবে। আজকে এই বিষয়টা এখানেই থাক। তবে জেনে রাখবেন, কবর দেওয়ার পর, দফন কার্য শেষ করার পর দোয়া করার প্রমাণ আছে, আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরামদেরকে করতে বলেছেন, তাই আমাদের করতে হবে। এর ঊর্ধ্বে আর কোনো জিনিস নেই, তাই আমাদের সেগুলো করতে হবে না। মৃত্যু যখন শেষ হয়ে গেল, কফন দফন যখন শেষ হয়ে গেল, তখন তাজিয়া বলে একটা শব্দ আছে আরবি ভাষায় বা শরীয়তে, যেটাকে বাংলায় সমবেদনা ব্যক্ত করা বলা যেতে পারে। যদি কোনো মানুষের আত্মীয় স্বজনের এরকম হয়, নিজের বন্ধুর এরকম হয়, তাহলে মৃত্যুর পর তাকে গিয়ে তাজিয়া করা যেতে পারে। তাজিয়া মানে হলো যে ভাই, আল্লাহ এমন কিছু তাকে কথা বলা, সান্ত্বনামূলক কথা বলা, যার কারণে তার দুঃখ একটু কম হবে এবং তার মন শান্তি পাবে, এরকম কথা বলতে হবে। এবং জেনে রাখবেন, তাজিয়ার জন্য এখন বর্তমানে বিশেষ আয়োজন করে একত্রিত মানুষ হয়। কোথাও কোথাও মৃত্যু বা মাইয়েত মানুষের বাড়িতে মানুষের একত্রিত হয়ে সবাই নিজের নিজের তাজিয়া দেয়। আবার যারা বড় বড় নেতা বা বড় বড় বিচক্ষণ কবি টবি মারা গেছে, তাদের জন্য আলাদা করে এক তাজিয়ার ফাংশন করা হয় সমবেদনা জানানোর জন্য। ওখানে এক এক মন্ত্রী আসবে, এখানে এক এক মানুষ আসবে, তারপর নিজের সমবেদনা এবং নিজের কথা সেই মানুষকে ঘিরে আলোচনা করবে। এরকম সিস্টেমে কোনো তাজিয়া নেই। এই তাজিয়া বা এই কাজের পর যে কাজটার এখন আমরা আলোচনা করব, সেটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটা শুনেন এবং তারপরে আলোচনা শেষ করা হবে। মানুষের কফন দফন করার পর আমাদের দেশে যে সমস্ত কার্যকলাপ আরো হয়, সেই কার্যকলাপগুলোর মধ্যে 3 দিনের দিনে কিছু কাজ, 10 দিনের দিনের কিছু কাজ এবং 40 দিনের দিনের কিছু কাজ, এবং 40 ছাড়া এবং 40-এর আগে, এর আগে পিছিয়ে কোরআন শরীফ পড়া এবং বক্সে দেওয়া, কুল পড়া এবং বক্সে দেওয়া, দরুদ পড়া এবং বক্সে দেওয়া, কবরের কাছে দোয়া করা, কবরের কাছে ফাতিহা পড়া, এরকম অনেক কার্যকলাপ হয়, যে আলোচনাটা আগামীতে করবে ইনশাআল্লাহ। তবে আজকের যে আলোচনাটা এখন করতে যাচ্ছি সেটা হলো কবর জিয়ারতের আলোচনা। ইসলাম এত সুন্দর ধর্ম এবং এত ভালো বিধান যে এতটুকুতেই শেষ হয়নি। যে মানুষ মারা গেল, তাকে কফন দফন জানাজা করে দোয়া করে চলে আসলো, এতটুকুই শেষ করে দেয়নি। ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। তার প্রমাণ হলো এই যে যতদিন পর্যন্ত মানুষ কফন দফন দেওয়ার পর যতদিন ধরে সে বেঁচে থাকবে, ততদিন ধরে সে কবরস্থানের জিয়ারত করতে পারে এবং তাদের জন্য দোয়া করতে পারে। এই কবরের জিয়ারতকে কেন্দ্র করে আরো অনেক কিছু আছে, আমি আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করি। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম। আল্লাহ রাসূল এক ক্ষেত্রে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলেন যখন ইসলামের শুরু সময় ছিল। তারপর যখন মুসলমানেরা পুক্ত হয়ে যান, আকীদা আমল ঠিক হয়ে যায়, তখন আল্লাহ রাসূল বলছেন ফাজুরুহা, নিষেধ করেছিলাম, এখন জিয়ারত করো। এবং কেন জিয়ারত করো, কারণটা কি, সেটা আল্লাহ রাসূল উল্লেখ করছেন। বলছেন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, মানুষকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, মানুষকে
কিয়ামতের দিনকে স্মরণ করিয়ে দেয়, তখন মানুষ আল্লাহকে ভয় করে, তখন মানুষ আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর ইবাদতে মনোনীত হয়। সে কারণে মানুষকে কি করতে হবে ভাই? কবর জিয়ারত করতে হবে। এই জিয়ারতের উদ্দেশ্য কি থাকতে হবে, কি হতে হবে, সেটা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে আখিরাতের স্মরণ, এটা হবে উদ্দেশ্য। অন্য এক হাদিসে বলছেন ফাইন্না ফিহা ইবরা, ওখানে উদ্দেশ্য বলছেন যে কারণ কবর জিয়ারত করলে মানুষের ইবরত হাসিল হয়, মানুষের উপদেশ পায়। আরেক হাদিসে বলছেন ফাইন্নাহা তুরিকুল কালবা, কারণ মানুষের অন্তরকে নরম করে দেয়। ওয়া তুদমিউল আয়না, এবং চোখের অশ্রু বইয়ে দেয়। মানুষ যখন কোনো কবরের স্থানে যায়, যাওয়ার পর দেখে এটা আমার দাদুর কবর, এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর, এটা আমার বোনের কবর, এটা আমার চাচার কবর, এদের সাথে আমার এরকম উঠা বসা ছিল, আজ পৃথিবী থেকে এরা বিদায় নিয়েছে, এখানে কবরে আছে, কবরটা কত পুরাতন হয়ে গেছে, এই কবরটা নতুন হয়ে আছে, কবরের উপর ঘাস গজিয়ে গেছে, কবরটা আবার মাটিতে পূর্ণ হয়ে গেছে, আমাকেও একদিন সেখানে আসতে হবে। এই কথাটা যখন মনে পড়বে তখন অবশ্যই তার অন্তরটা নরম হয়ে যায়, আর নরম হয়ে মানুষ কেঁদে ফেলে। তো আল্লাহ রাসূল বলছেন যে মানুষকে কবর জিয়ারত করতে হবে এই কারণে যে যেন তাকে কবর জিয়ারত কি করে? আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, অন্তরকে গলিয়ে দেয় এবং চোখ দিয়ে পানি বয়ে যায়। এরকম উদ্দেশ্য নিয়ে কি করতে হবে? কবরের জিয়ারত করতে হবে। আর একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে কবরবাসীর ক্ষমার জন্য, কবরবাসীর মাগফিরাতের জন্য দোয়া করা উদ্দেশ্য। এই দুটি উদ্দেশ্য থাকতে হবে কবর জিয়ারতের ক্ষেত্রে। দোয়ার উদ্দেশ্যে কবর জিয়ারত করতে হয়, এর দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসে এসেছে। তার মধ্যে একটি হাদিসে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলকে রাতে দেখেন যে তিনি তার বিছানা থেকে উঠে বাকিতে গেলেন, বাকিতে যাওয়ার পর আবার ফিরে আসলেন। এই ঘটনা কয়েকবার হয়েছে আল্লাহ রাসূলের জীবনীতে, এবং প্রায় প্রায় আল্লাহ রাসূল এরকম বাকিতে যেতেন। আল্লাহ রাসূল যখন ফিরে আসলেন, হযরত আয়েশা বললেন, আপনি কোথায় গেছিলেন হুজুর? তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নী উমিরতু আন আদুয়া লাহুম, আমি বাকিতে গিয়েছিলাম এবং আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে যেন আমি তাদের জন্য দোয়া করি, সেই জন্য দোয়া করার জন্য আমি কবরস্থানে গিয়েছিলাম। সেই কারণে আমাদেরকে ভাই কবরস্থানে যাওয়া দরকার এই উদ্দেশ্যে যে আল্লাহ যেন আমরা আখিরাতকে স্মরণ করতে পারি, এবং এই কারণে যে যারা সেই কবরবাসী তাদের জন্য যেন আমরা দোয়া করতে পারি। এই উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে কবর জিয়ারত করা অবৈধ এবং নাজায়েজ। কারণ যে উদ্দেশ্য এবং যে কারণে নবী সাহাবারা করেছেন, সেই উদ্দেশ্য এবং সেই কারণটা আমাদের মধ্যে হতে হবে। যেমন বর্তমান যুগে কবর জিয়ারত করা হয়, অনেকেরাই কবর জিয়ারত করে যে কবরবাসীর কাছে গিয়ে দোয়া করবে। অমুক ওলি বলছে মারা যায়নি, শুয়ে আছে, সেজন্য ওই ওলির কাছে দোয়া নিতে হবে। স্বয়ং ওলির কাছে চায় যে অমুক বাবা আমাকে সেটা দান করো। জেনে রাখবেন, আল্লাহ ছাড়া কেউ যদি পৃথিবীর কোন ওলি বা নবী বা কোন বুজুর্গ বা কোন ফেরেশতার কাছে চায়, তাহলে সেটা দোয়া, এবং এই দোয়াটা শিরক, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কোন মানুষের কাছে চাইতে হবে, এটা আল্লাহ তাআলার বিধান না, চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আর কিছু মানুষ আবার জিয়ারত করে এই উদ্দেশ্য নয় যে ওলির কাছে চাইবে, কিন্তু ওলিকে সুপারিশ করার জন্য। ওলির কাছে গেল, একটু মান্নত টানত করলো, করার পর বললো যে অমুক বাবা আমার অমুক সমস্যা আছে, তুমি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দাও। এই জিনিস বিদআত। এই সুপারিশের উদ্দেশ্যে কবর জিয়ারত ছিল না। আবার কিছু মানুষকে দেবেন, মান্নত নিয়ে যায়, আল্লাহ ছাড়া অন্যের নামে মান্নত করা শিরক, এই শিরকি কাজ। এই উদ্দেশ্যে কোনো মানুষ যেন কবরের জিয়ারত না করে। আবার কিছু মানুষ মনে করে যে কবরস্থানে গিয়ে দোয়া করলে হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া বেশি কবুল হয়। কি মনে করে? যে কবরের কাছে গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া বেশি কবুল হয়। ওই জন্য কোনো আমরা বাদীর আলোচনা শুনতে পাই ক্যাসেটে, যে কোনো মানুষের পেটের ব্যথা হয়েছে, সেই জন্য তাকে বলছে অমুক ওলির কবরের কাছে গিয়ে দোয়া করো, কবরের কাছে গিয়ে কোরআন পড়ো, তাহলে তোমার অসুখ ভালো হয়ে যাবে। দেখা গেল সেই আলোচনা সে মানুষ ভালো হয়ে গেল। এই সমস্ত কার্যকলাপে যারা আহ্বান করে তারা হলো পীর এবং মাজার ভক্ত, যারা কবরের পূজা করে এবং যাদের ব্যবসা চলে এই কবরকে ঘিরে। সে কারণে মানুষকে ডাকে যে চলো কবরস্থানে গিয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, এই কবরবাসীর জন্য না, নিজের জন্য, তাহলে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। আর নিজের ব্যবসা বৃদ্ধি করার জন্য এই কাজ করা হয়, যেটা আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা যেখানে বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর ঘর, মসজিদে আল্লাহ ছাড়া অন্যকে ডাকো না। যে আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ হবে, সেই আল্লাহর ঘরে দোয়া করার জন্য ডাকা হয় না, এবং বলা হয় না যে মসজিদে যাও, মসজিদে দোয়া করো, তাহলে সেখানে আল্লাহ তাআলার কাছে দোয়া বেশি কবুল হবে, এটা বলা হয় না। বলা হবে কি, কবরস্থানে যাও, অমুক ওলির নিকটে যাও, অমুক মাজারে যাও, অমুক দরগাহের কাছে যাও, ওখানে গিয়ে দোয়া করো, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, মসজিদে না।
এরকম যারা কবর পূজা করে এবং কবরের ভক্ত, আর এরকম লোকের ভক্ত, ওরাই এই সমস্ত আহ্বান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং সাহাবায়ে কেরামের যুগে কোন সাহাবী এবং কোন কেউই এই উদ্দেশ্যে কবরস্থানে যেতেন না যে দোয়া করবেন গিয়ে নিজের জন্য আর কবরবাসীর জন্য না। স্বয়ং আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন বাকিবাসীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সেজন্য কবরের কাছে জিয়ারত করতে যেতে হবে বা কবর জিয়ারত করতে হবে এই উদ্দেশ্যে যেন আখিরাতকে স্মরণ হয় এবং কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করা হয়। ভাই, এই জিয়ারত করার নিয়ম কি এটাও আমাদের জানতে হবে। যে ঠিক আছে, আমি তো জিয়ারত করব বা করতে গেলাম, কিন্তু নিয়ম আমার কি হবে? ইসলাম এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাও আমাদের শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদেরকে জিয়ারত করতে যেতে হবে এবং আমাদের জিয়ারত করতে গিয়ে কি বলতে হবে, কোন তারিখে যেতে হবে না কোন তারিখে যেতে হবে না। যেমন আমাদের দেশের মানুষের মনে করে যে জিয়ারত করতে গেলে মনে হয় রমজান মাসের যখন 20 তারিখ হয়ে যাবে তারপরে জিয়ারতটা শুরু করতে হবে। কিছু মানুষ মনে করে যে না, শুক্রবার এখানে নামাজের পরে জিয়ারত করতে হবে। কিছু মানুষ করে যে শাবানের 15 তারিখ আসবে তারপরে হবে। কিছু মানুষ মনে করে যেদিন শবে মেরাজ হবে ওদিন আসবো জিয়ারত করতে। এছাড়া অন্য দিনে আর জিয়ারত দেখতে পান? আমাকে বলে অন্য দিনে জিয়ারত দেখতে পান? হতে পারে ছিটা ফোটা একটা, কিন্তু বেশিরভাগ কবরের জিয়ারত কখন হয়? এই রমজান মাসের 10 তারিখে, এই 20 তারিখের পর, শবে মেরাজের দিনে আর শবে বরাতের দিনে আর অমুকের দিনে, মুহররমের দিনে, তাই না? ঠিক না বেঠিক? অন্যান্য দিনে যদি জিয়ারত হয়েও থাকে তো এত বেশি আকারে হয় না। তাহলে কি মনে করেছেন উনারা কি মনে করেছেন? মনে করেছেন যে এই দিনগুলিতে হয়তো জিয়ারত করতে হয়। কি পদ্ধতিতে জিয়ারত করতে হয়? যেমন দেশে করা হয়, একজন হুজুরকে নেওয়া হবে, সে হুজুর নিয়ে যাবেন যে হুজুর আমার বাপ মা মারা গেছে, চলেন আমাদের কবরে একটু জিয়ারত করেন। হুজুর যাবেন, তারপর হুজুর যখন দোয়া করবেন তখন সবাই উনার সাথে দোয়া করবেন। যেমন একটু আগে বললাম যে হুজুরও মনে করছে যে হ্যাঁ, আমারও একটা বিরাট সম্মান আছে, আমিও একটা বিরাট দায়িত্ব পালন করছি, পেয়েছি আজকে দোয়া করতে। 5টা-7টা কবরস্থানের জিয়ারত হবে, ও একটু হোমরা চোমরা পাগড়ি টাগড়ি লাঠি লাগিয়ে ও যাচ্ছে দোয়া করতে যে হ্যাঁ পেয়েছি একটা কাজ। কিন্তু এই যে নিয়ম এবং পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমাদেরকে ওইরূপ করতে হবে যে রূপ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আপনাদেরকে আমি সবসময় বলে থাকি ভাই, এখানকার দাওয়াত এটা নয় যে উনারা কি করেছেন, উনারা যেমন করেছেন তেমন করব। আমার পীর বলেনি আমি এটা করব না, মানি না। আমার মাযহাব বলেন আমি এটা মানব না। আমাদেরকে মানতে হবে ওটা যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা করেছেন। সব সময় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। পৃথিবীর কোন মানুষের আমল তাদের আমলের চেয়ে মর্যাদা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছেন যে একজন সাহাবী বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুম ইযা খারাজু ইলাল মাকাবির। হাদিসে বলছেন স্পষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখাতেন যখন তারা কবরে যেতে চাইতেন, কবরে বা কবরস্থানে যেতে চাইতেন তখন শিখাতেন। মানে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে গিয়ে কি করতে হবে এই জিনিসটা আল্লাহ রাসূল শিখাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। বলছেন যে ইয়াকুল, তোমরা বলবে, আল্লাহ রাসূল বলেন আসসালামু আলাইকা আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হাদিসটিকে মুসলিম এবং নাসাই বর্ণনা করেছেন। তাহলে কবর জিয়ারত করতে গিয়ে আমাদেরকে কি বলতে হবে? এই দোয়াটা পাঠ করতে হবে যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই অনুরূপ আরো 2-4টি দোয়া আছে, যে সমস্ত দোয়া প্রমাণিত সেই সমস্ত দোয়া আমরা করতে পারি। দোয়াটির মানে সাধারণ, আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষণ হোক। ভাই খালাস, যদি আল্লাহ তাআলার কাছে এটা দোয়া কবুল হয়ে যায় খালাস, আর দরকার নেই। আমার বাপ এই অমুক করেছে, আমার মা অমুক করেছে, আমার মা এরকম ছিল এরকম ছিল, আল্লাহ তুমি ক্ষমা করো, দরকার নেই। ছোট্ট কথা, ব্যাপক অর্থ, আল্লাহ তুমি এদের উপর শান্তি বর্ষণ করো। যদি কারো উপর আযাব হয়ে থাকে তাহলে শান্তি বর্ষণ হলে খালাস, আযাব আর নেই। তারপরে বলছেন আহলা দিয়ারে মিনাল মুমিনিন, মুমিনবাসীদের, ওয়াল মুসলিমিন এবং মুসলমানেরা, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, আমরাও তোমাদের কাছে অতি শিগগির আমরাও তোমাদের কাছে আবার চলে আসব। কারণ সবকে মরতে হবে, তোমাদের কাছে আমাদেরকে আসতে হবে। আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, হে আল্লাহ আমি তোমার কাছে, হে আল্লাহ আমরা তোমার কাছে শান্তি এবং আফিয়াত প্রার্থনা করছি। ভাই এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, যে কবরস্থানে জিয়ারত করতে গেলে এরকম দোয়া পড়তে হবে। যদি কোনো মানুষের এই দোয়া মনে না থাকে তবুও সে সালাম দেওয়ার পর নিজে নিজে নিজের ভাষায় দোয়া করবে এবং করার পর ফেরত আসবে। অন্য এক হাদিসে হাত উঠারও প্রমাণ এসেছে, মানুষ যখন কবর জিয়ারত করতে যাবে সেই সময় দোয়া পড়বে এবং দোয়া পড়ার সময় হাত তুলেও সে দোয়া করতে পারে। এটা ছিল জিয়ারত করতে গিয়ে কি বলতে হবে। আর জিয়ারত করার পদ্ধতি কি ছিল?
এই যে এতদিন বা এতগুলো যে হাদিস আসছে, বিশেষ করে শবে বরাতের একটা জয়ীফ হাদিস আমাদের দেশে আলেম ওলামারা খুব বর্ণনা করে শবে বরাতের আমল করার জন্য। ঠিক আছে, ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গেছেন এর বর্ণনা এসেছে। আমাকে বলেন কতজন সাহাবীকে নিয়ে গেছিলেন আল্লাহ রাসূল? কতজন সাহাবীকে সাথে করে নিয়ে গেছিলেন? যে কোনো জায়গায় আল্লাহ রাসূল জিয়ারত করতে গেছেন, একজন সাহাবীকেও সাথে করে নিয়ে যাননি। যদি তার পিছনে পিছনে কেউ চলে গেছে তাহলে গেছে। আল্লাহ রাসূল বাকিতে কয়েকবার রাতে তিনি গেছেন একাই। হযরত আয়েশা চুপ করে দেখে আসছেন, আরো কেউ দেখে আসছেন। স্বয়ং আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধে যারা শহীদ হন সেই শাহাদাদের জিয়ারত করতে আল্লাহ রাসূল প্রায় প্রায় যেতেন, কিন্তু কোনোদিন কোন সাহাবীর দলকে নিয়ে যাননি যে আমি আজ জিয়ারত করতে যাব, আজ অমুক তারিখ, আজ রমজান মাসের 21 তারিখ বা 23 তারিখ বা 25 তারিখ বা 27 তারিখ 29 তারিখ চলো আমরা সবাই মিলে জিয়ারত করে আসি। এই পদ্ধতি নয়। কারণ জিয়ারত করাটা একটা নেকির কাজ, আর জিয়ারত যে করতে যাবে তার উদ্দেশ্য হচ্ছে আখিরাতকে স্মরণ করা। তাহলে যে মানুষের আল্লাহর ভয় থাকবে, যে মানুষের নেকির দরকার হবে, সে মানুষ যাবে জিয়ারত করতে। আর যারা নেকির দরকার নেই, যাদের এই মাইয়ের যারা মারা গেছেন তাদের ভালো মন্দ বা তাদের দোয়া করার ওদের ইচ্ছা নেই, তারা যাবে না। কি দরকার আমাদেরকে একটা সাঙ্গ পাঙ্গ সাথে করে নিয়ে যাওয়ার, যারা কোনোদিন ভালো করে উজু করতেই জানে না। আবার যদি উজু করতে জানে তো বেনামাজি আজকে জিয়ারত করতে যাবে ও সবকে এক দলকে নিয়ে, আর সেদিন খালা তৈরি করবে, ওদিন আবার মানে মহফিল করবে, আর ওদিন করার পর তখন মুছে গেল। জিয়ারতের উদ্দেশ্য এবং জিয়ারতের পদ্ধতি হচ্ছে এই যে মানুষ যাকে যখন ইচ্ছা করবে জিয়ারত করার সে নিজে নিজে যাবে, যাওয়ার পর সেখানে এই সমস্ত দোয়া করে সেখান থেকে ফিরে আসবে। এই সময় জানা দরকার যে মানুষেরা জিয়ারত করতে যাওয়ার পর প্রথমে বর্তমানে যেটা শুরু হয়েছে এটা কিন্তু নবীর যুগের আমলে না, কোনো হাদিসও নয়, কোথাও নেই যে মানুষ যখন জিয়ারত করতে যাচ্ছে তখন প্রথমে বলে তোমার 3 বার কুল পড়ো, 3 বার ফাতিহা পড়ো, 3 বার অমুক পড়ো, পড়ার পর আগে এখন নেকিগুলা বক্সায় দাও, বক্সায় দেওয়ার পর তারপরে এখন দোয়া পাঠ করা হলো, দোয়া পাঠ করার পর সেখান থেকে চলে আসা হয়। জেনে রাখবেন কবরস্থানে কোরআন পড়ার নিয়ম নেই, কবরস্থানে কোরআন পড়ার নিয়ম নেই। শুনেন হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা নিজের ঘরকে কবরস্থান বানাও না। কেন? ফাইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফিহি সূরাতুল বাকারা, কারণ শয়তান ভাগে পলায়ন করে সেই ঘর থেকে যেই ঘরে সূরা বাকারা পড়া হয়। তাহলে কি বলছেন আল্লাহ রাসূল? যেই ঘরে কোরআন পড়া হয় সেই ঘর থেকে কে পালায়? শয়তান। আর বলছেন কি তোমরা ঘরকে কবরস্থানে পরিণত করো না। তাহলে ঘরে যেমন কোরআন পড়া হয় তেমন তোমরা এই ঘরটাকে কবরস্থানের মতো করো না, অর্থাৎ কবরস্থানে কোরআন পড়া হয় না, এখানেও তোমরা কি করো, কবরস্থান কি বলে যে ঘরে যেমন কোরআন শরীফ পড়া হয় তেমন যেন কবরস্থানে কোরআন শরীফ না পড়া হয়। এটা তো বলতে চাচ্ছে আল্লাহ রাসূল যে তোমরা ঘরকে কবরস্থানে পরিণত করো না, কারণ ঘরে কোরআন শরীফ পড়া হয় আর এখানে শয়তান পালায়। তাহলে কি কবরস্থানে মানুষ কোরআন শরীফ পড়বে? যেমন ঘরে পড়া হয় তেমন যেন কবরস্থানে না করা হয়, কবরস্থানে যেটা করা হয় সেটা যেন ঘরে না করা হয়। তার ঘরে কোরআন শরীফ পড়ার নিয়ম আছে, কিন্তু কবরস্থানে কোরআন শরীফ পড়ার নিয়ম নেই। এবং সেখানে পড়ে আবার বক্সে দেওয়া, এটা তো একটা আবার বড় ব্যাপার। আমি বলছিলাম এটা আলোচনা পরে করব। এবং এই দিনগুলোতে যে সমস্ত তারিখ নির্ধারণ করা হয় এরকম তারিখেরও কোনো প্রমাণ নেই। মোট এবং সংক্ষিপ্ত আলোচনা হলো এই যে কফন দফন এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। মানুষকে দফনের কাজ সমাপ্ত করতে হবে এবং কবর তৈরি করতে হবে। দফন করার পর সেই মাইয়েতের জন্য এবং সমস্ত কবরবাসীর জন্য দোয়া করতে হবে, দোয়া করে ফিরে আসতে হবে। তারপরে যে কাজটা থেকে যায় সে কাজটি হচ্ছে কবর জিয়ারত। যে কোনো মানুষ, যে কোনো ভাই, যে কোনো সময় যখন ইচ্ছা হলে সে কবর জিয়ারত করতে পারে এবং জিয়ারতের উদ্দেশ্য হবে আখিরাতকে স্মরণ করা এবং মাইয়েতের জন্য দোয়া এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা। এই জিয়ারতকে কেন্দ্র করে এরকম কোনো দিন নির্ধারণ, বিশেষ আয়োজন এরকম কোনো শরীয়তে প্রমাণ নেই। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী এবং সাহাবায়ে কেরামের আমল অনুযায়ী সমস্ত কার্যকলাপ করার তৌফিক দান করেন, আমিন। এবং যতগুলো বিদআতি কার্যকলাপ হচ্ছে সেগুলোকে বর্জন করার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আমাদের যারা পূর্বসূরি মা বাবা ভাই বোন এবং মুসলমান এবং মুমিন যারা ঈমানের সহিত এবং কালেমায়ে শাহাদাত তাওহীদের সাক্ষী দিয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি তাদেরকে সমস্ত লোককে ক্ষমা করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন, যে ব্যক্তি আত্মহত্যা করে তাকে নির্ধারিত কবরস্থানে কেন কবর দেওয়া? কারণ আত্মহত্যা করলে সে কাফের হয়ে যায় না। মানুষকে
মুসলমানদের কবরস্থানে দফন করতে হবে মুসলমানকে, আর কাফেরদের জায়গায় দফন করতে হবে কাকে? কাফেরদের। কাফেরদেরকে মুসলমানের জায়গায় আর মুসলমানকে কাফেরের জায়গায় করা যাবে না। কেউ যদি আত্মহত্যা করে তাহলে আত্মহত্যাটা হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ মানে বড় গুনাহ। যে বড় গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না, বা যে গুনার জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখেছে, কিন্তু সে মানুষ মুসলমান থেকে কাফের হয়ে যায় না। একমাত্র একটি দল বলেছে যে কাবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়, সেটা হলো খারেজি দল। আর এই খারেজি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের দল নয়। তাছাড়া প্রত্যেক মুসলিম ব্যক্তির মধ্যে, যতখানে মুসলিম দলগুলির মধ্যে যতই মতভেদ থাক না কেন, কেউ এ কথা বলেনি যে কাবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়। যদি কাবিরা গুনাহ করলে কাফের হতো তাহলে সে মানুষকে মুসলিমদের গোরস্থানে দফন করা হতো না। সে মানুষ বড় গুনাহ করেছে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, আবার আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। সেজন্য তাকে মুসলমানদের গোরস্থানেই কবর দিতে হবে।